আমার নাম অমিত সান্তাল আর তার নাম হলো শ্রী সুজিত দাস। আমরা দুজনেই কোর্টের স্টাফ বেলিফ ইন দ্য কোর্ট অফ সিভিল জাজ সিনিয়র ডিভিশন ধর্মনগর নর্থ ত্রিপুরা। কেস নম্বর হইল এক্সিকিউশন টি 6/2020 জয়ন্ত দেবনাথ অ্যান্ড আদার্স ভার্সেস অনিতা নাথ অ্যান্ড আদার্স। মহামান্য আদালতের আদেশ মোতাবেক জয়ন্ত দেবনাথকে বিক্রিকৃত ভূমি এক্সিকিউশন কমপ্লিট অনুসারে সমঝাইয়া দেওয়া হয়েছে। টোটাল কতটুকু ছিল জায়গার পরিমাপ? টোটাল ছিল তো 6 কানি 13 শতক। কোন জায়গাটা ছিল? এইটা ছিল দেউচড়া রক্তচড়া ব্রিজের পাশে, মেইন রোডের সাইডে। টোটাল কতটুকু জায়গা আপনারা হস্তান্তর করলেন? টোটাল যা আছে 5 শতক, কত জানি 5 শতক 5 কানি 23 শতক জায়গা পাওয়া গেছে। আপনারা আজকে মানে কোর্টের নির্দেশ মোতাবেক? হ্যাঁ, কোর্টের নির্দেশ সবকিছু রিট মোতাবেক কোর্টের নির্দেশ, মাননীয় কোর্টের নির্দেশ অনুসারে জয়ন্ত দেবনাথকে এই বিক্রিকৃত ভূমিটা সমঝাইয়া দেওয়া হয়েছে। নমস্কার, আমার আপনাদের তো নমস্কার এবং পাড়া প্রতিবেশী সবাইকে নমস্কার। আমার বাবা 89-এ মারা যান নভেম্বরে। তার আগে থেকেই বাবা এলে ওই রেল যখন জায়গা নিল আমাদের নামে নোটিশ যায়, কিন্তু ওদের ডিস্টারবেন্সে আমরা পেমেন্টটা পাইনি। তারপর তারা ডিএম অফিসে সেটা রেফার করেছে, সেখান থেকেও ডিসিশন না নিতে পেরে কোর্টে নিয়েছে। কোর্টে সেখানে আমরা মামলা পাই 96-এ, এখানে ধর্মনগর রেফার করে মামলা কৈলাসহর থেকে 96 থেকে 2000 পর্যন্ত চলে মামলা। 2000 আমি পাই রেলের মামলা। ওরা আবার 2000-এ হাইকোর্টে অ্যাপিল করলো। হাইকোর্টে 10 বছর কাটিয়ে গেল ডিউ টু নন প্রসিডিংস, তারা কেউ উপস্থিত থাকেনি। ডেটের পর ডেট পরে আমার এখানে 10 বছর গেল। তারপরও আমি ওদেরকে অফার করেছিলাম যে তোমরা যে জায়গাটুকুতে থাকছো সেটা ছেড়ে দেবো। আমাকে অনেক বাজে বাজে তিরস্কার করেছে মিডিয়া, যারা এসছে মানে মাধ্যমে যারা কথা বলেছেন তাদেরকে খুব বাজে বাজে ভাষায় কথা বলে। তারপর আমি কেস করবো শুনে ওরা আমার উপরে উল্টো কেস দিয়ে দিল, আমি ওদের এখানে এসে ডিস্টার্ব করছি। তারপর 12তে আমার উপর কেস দিল। এটা কেস দেওয়ার পর তারা তো তাদের যে লার্নেড কাউন্সিল তাদেরকেও মালিক বলেছে ওরা। তারপর আমরা যখন জবাব দিলাম, জবাব পেয়ে তারা আবার আরেকটা প্লি জমা দিল যে তারা জবরদখলকারী। ডবল প্লি আমার অ্যাডভোকেট বলেছেন এমনিতেই খারিজ হয়ে যাবে। তারপর আমি আবার ওদের উপর মামলা করলাম। তো দুটো কেসই একসঙ্গে চলে আমি 16 তারিখ প্রথম 2016-তে প্রথম রায়টা তাদের পক্ষেই গিয়েছিল, কি করে জানি না। তো আমি আবার সঙ্গে সঙ্গে অ্যাপিল করি। 2 বছরের ভিতরে 18তেই আমার পক্ষে আবার রায় আসে। তো 18-19-এ এটার এক্সিকিউশন শুরু করলেন, ওরা এসেছিলেন সুজিতবাবু, তখন থেকেই সাক্ষী। এবং আমার সঙ্গে অনেকগুলো ছেলে মেয়ে আছে, ওরা এখন আপাতত দেখছি না। ওরা আমাকে খুব সাহায্য করেছে, পাড়া প্রতিবেশী প্রত্যেকে আমাকে এত সাহায্য করেছে, আমি ওদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। তো তারপর করোনা শুরু হয়ে গেল। করোনার জন্য কিছু স্টপ ছিল। বাই দিস টাইম 589 দিন পর তারা হাইকোর্টে আবার অ্যাপিল করলো। এবং তারা সবসময় বলছে তারা খাবার নেই, এই নেই সেই নেই, কিন্তু তারা হাইকোর্ট পর্যন্ত গেছে। হাইকোর্টে একটা অ্যাপিলের ড্রাফটিং করতে হলে 50,000 লাগে, তারা সেটা করেছে। তারপর ওখানে গেল আরো 4 বছর। 2024-এর জুলাইয়ে হাইকোর্ট আমার পক্ষে রায় দিলেন। টোটাল 3টা রায় আমার পক্ষে। প্রথম কেসের এগেনস্টে, তারপর এক্সিকিউশনের এগেনস্টে, আর এর আগে রেলের এগেনস্টে। 3টা রায় আমার পক্ষে আছে। তারপর এক্সিকিউশন গত বছর আবার শুরু হয়েছিল না, আরেকবার এসেছিলেন। তো আসার পর তারা মহিলা বললো আপনারা যে আজকে এক্সিকিউশন করবেন, যদি আমার হাজব্যান্ড আমাদেরকে ডিভোর্স দেয় আপনারা কি করবেন। তখন তারা ওদের উপর নিয়ে নিলেন। আমরা যা ফোর্সের পয়সা আমরা 4 ভাই বোন মিলে সবাই জমা দিয়েছি। তারপর কোর্টের উপর চলে গেল। এক্সিকিউশন এসেছিলেন, তারা পূজার বন্ধ খুলতেই আবার সুপ্রিম কোর্টে যাবে বলে পারমিশন পেয়েছে এখান থেকে যে করে হোক। তারপর সুপ্রিম কোর্টে আরো 1 বছর গেল। 18 নভেম্বর 2024-এ সুপ্রিম কোর্টে কেসটা গিয়েছিল। 18 নভেম্বর 2025-এ সুপ্রিম কোর্টও খারিজ করে দেয় ওদের আর্জি, খারিজ করে আমার পক্ষে একই রায় বহাল রাখে। তার সেই মোতাবেক ওনারা যথেষ্ট মানে কি করব, ওদের সিনসিয়ারিটি এবং ওদের যে মানে রেসপন্সিবিলিটি অফিসের প্রতি, আমার প্রতি, আমাকে কোনো প্রশ্রয় দেননি, কিন্তু আমাকে যথেষ্ট সুন্দর গাইড করেছেন আমার কি করতে হবে। আজকে সারাদিন পুলিশ প্রহরা এবং তারা নিজের দায়িত্ব নিয়ে কিভাবে করেছেন আমি জানি না। এসপিকে দিয়ে টিএসআর পর্যন্ত আজকে থেকে আছে। হ্যাঁ, তো আমি পুলিশ প্রশাসন, কোর্ট, তারপর আমার সঙ্গে যারা শক্তিপ্রসাদ দত্তপুরকায়স্থ অ্যাডভোকেট, অজিত দাস, প্রদীপ নাথ, এসডিএম, প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ।
মানে এত সুন্দর তারা মানে 5-6টা ঘর ভেঙে দিয়েছেন, এখনো ভাঙা চলছে। হ্যাঁ, ইলেকট্রিফিকেশনের দায়িত্ব ওরা নিয়ে সব করেছে, সব করেছেন ওরা। ডিসকানেক্ট করার পর ড্রোজার আমি ঠিক করেছি, এগুলো দিয়ে ঘর ভাঙা হয়েছে, অনেকগুলো ভাঙা হয়েছে, এখন লাস্ট মোমেন্ট চলছে। আমি মোটামুটি বুঝে গেছি আমার এক্সিকিউশন হয়ে গেছে। তো ঠিক আছে।